এখানে আমরা ৩টি ফার্মেসি পরিদর্শন করলাম এবং সেখানে ডায়াবেটিক্স পরিমাপের যে বিভিন্ন স্ট্রিপস পাওয়া যায় সেগুলো নকল বিক্রি করা হচ্ছে এবং তারা কোনো জেনুইন সোর্সের নাম বলতে পারছে না। হকাররা এসে এখানে প্রোভাইড করে এবং তারা টাকা নিয়ে চলে যায়। তো এটি আমরা ক্রস ভেরিফাই করে দেখলাম, তাদেরকেও আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু তারা প্রমাণ করতে পারে নাই যে আসলে এগুলো আসল। একই সাথে আরেকটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের পাওয়া গেল। ১২৭ প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা হয়তো ১৫-২০ মিনিটের মধ্যে পেয়েছি। এই সকল অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১,৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই যে আপনারা যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সহকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে এগুলো ছড়িয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ফার্মেসি সহ দোকানদার যারা ব্যবসায়ী সবাই এই ভিডিওগুলো দেখছেন। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা সেমিনার করছি, সভা করছি, মত বিনিময় সভা করছি, সচেতনতামূলক সভা করছি, লিফলেট প্যাম্পলেট বিতরণ করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন টক শোতে যাচ্ছি, কথা বলছে। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি এই ব্যবসায়ীদের এবং জনগণকে সচেতন করার জন্য। এই কাজগুলো আমরা আরো বেগবান করার জন্য যে পদক্ষেপ সেগুলো নিচ্ছি। তো এর মাধ্যমে আমরা চাই যে ওভারওয়েলমিং মেজরিটি বা সকল ভোক্তা এবং ব্যবসায়ী কমিউনিটি সকলেই যেন সচেতন হন এবং ভোক্তা অধিকার বিরোধী যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন ওনারা নিজেরাই প্রতিরোধ করেন। আর যদি প্রতিরোধ করতে না পারে সেক্ষেত্রে আমাদের যে অভিযানের যে টিম রয়েছে সেগুলোকে রেগুলার মনিটরিং করছেন এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আমরা বিশ্বাস করি আহ, অতি দ্রুতই সকল ব্যবসায়ীরা সচেতন হবেন এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকবেন। থ্যাংক ইউ। আসল কিনা নকল আপনিও বুঝতে কষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে? হ্যাঁ, এটি বোঝা আসলেই মুশকিল। ইম্পোর্টারের কোনো স্টিকার সেখানে ছিল না, থাকার কথা ছিল। একই সাথে রেডিয়েন্ট ফার্মা যারা কিনা রোজ কোম্পানির এই আকুচেকগুলো ইম্পোর্ট করে থাকেন তাদের সাথে আমরা আমার টেলিফোনে কথা বললাম এবং তারা বললেন যে না এই ওষুধটা তারা ইম্পোর্ট করেন না। এইভাবে আসলে আমরা বুঝতে পারলাম। আর একই সাথে বিক্রেতা যিনারা ওষুধ দোকানদার ওনারা বলছেন যে জেনুইন সোর্স থেকে তারা এগুলো ক্রয় করেন না। হকাররা নিয়ে গেছে এবং তারা কোনো ক্যাশ মেমো প্রদান করেনি এবং সেখানে বাংলাদেশ টাকায় এমএসপি লেখা আছে অথচ ইম্পোর্টারের নাম লেখা নেই। এগুলো তো একটা চালাকি করা হয়েছে।